আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তিনটায় কিন্তু অনেক ভালো আছি। আজকে জুলাই মাসের 24 তারিখ শুক্রবার। রাইসার আব্বু গেছে বাড়িতে, তো তিনটায় মিলে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুইছিলাম। তো ঘুম আসতেছে না, ভাল লাগতেছে না। পরে রাইসা বলল যে আম্মু চলো শেফ টেবিল গিয়ে ঘুরে আসি। ব্যাস চট করে তিনটায় রেডি হয়ে এই যে এখন বের হয়ে পড়ছি, যাইতেছি। বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, থেমে গেছে, এই জন্য রাস্তায় একদম কাদা, আবার রোদ উঠছে একটু, সব মিলায় ভালোই লাগতেছে। পরিবেশটা একদমই ঠান্ডা। এখন শেফ টেবিল যে গেছি, যায় তো আমরা পুরাই সারপ্রাইজ। কেন? আজকে হচ্ছে পাকিস্তানের একজন বিখ্যাত শিল্পী আসছে এখানে। আজকে বিশাল আয়োজন, কনসার্ট হচ্ছে, তো আমরা জানতাম না। এখন যাওয়ার পরে মনে করেন যে মানুষের জন্য আমরা ঢুকতে পারতেছিলাম না, আর যাও কষ্ট করে ঢুকছি, ঢুকার পরে বের হইতে পারতেছিলাম না। কি যে একটা বাজে অবস্থা গেছে আজকে, আল্লাহ। যাই হোক, দেখতে থাকেন পুরো ভিডিওটা, আশা করি দেখলেই বুঝতে পারবেন মানুষের লাইন লাগছে কোন জায়গা থেকে। আল্লাহ, এত মানুষ হয়েছে, এত মানুষ হয়েছে শুধু ওনাকে দেখার জন্য। শিল্পীটার নামই তো বলতে ভুলে গেলাম। কে আসছে আজকে জানেন? আতিফ আসলাম। শুনলাম উনি নাকি বাংলাদেশের মানুষকেও যথেষ্ট ভালোবাসে। বাংলাদেশের মানুষ যথেষ্ট পাগল তার জন্য। এই জিনিসটা হয়তো আজকে আমি না আসলে বুঝতেই পারতাম না। এত মানুষ, আমি অসংখ্যবার শেফ টেবিল গেছি, আমার অনেকগুলো ভিডিও আছে, দেখলে দেখতে পারেন, কিন্তু আজকের মতো এত মানুষ আমি কখনো এর আগে দেখিনি। ঠিক আছে, কনসার্ট এর আগেও অনেকবার হয়েছে, আরও অনেক প্রোগ্রাম হয় এখানে, কিন্তু এরকম মানুষ হইতে দেখি নাই আর কি। ওই যে সামনেই মসজিদটা দেখতে পাচ্ছেন না, এই মসজিদের সামনে দিয়ে গেলে কেমন যেন একটা শান্তি লাগে, একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। একদিন এই মসজিদের একদম কাছে গিয়ে সুন্দর করে কিছু ভিডিও করব, স্মৃতি হিসেবে রেখে দেব। কারণ আমরা তো আর ঢাকাতে একদম স্থায়ী না, হয়তো কোনো একদিন থাকবো না, তখন এই ভিডিওগুলো দেখলে হয়তো নিজের কাছেও ভালো লাগবে। অনেকেই আমার ভিডিও দেখেন, আসলে আমি অনেক আগে থেকেই ভিডিও করা, ছবি তোলা, এগুলো আমার খুব পছন্দ। আমি যেখানেই যাই, মানে মোট কথা যখন থেকে আমি ফোন ব্যবহার করি, টাচ ফোন, ঠিক তখন থেকে আমার এই একটা অভ্যাস যে আমি যেখানেই যাই ওখানকার স্মৃতিগুলো আমি সব সময় আমার ফোনে ক্যামেরাবন্দি করার চেষ্টা করি। আর এখন যেহেতু ইউটিউব, ফেসবুক, টিকটক এইগুলার যুগ, তো গ্যালারিতে তো আর এত ভিডিও, এত ছবি রাখা সম্ভব না, তাই না? এই কারণে ভাবলাম যে ভিডিও যেহেতু করি, ভিডিও করাও তো একটা কষ্ট, আর সব থেকে বড় কথা ভিডিও করি তো স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য। তো এই জন্য আসলে এই চ্যানেলটা খোলা, যে আমার সবগুলো ভিডিও এই একটা জায়গায় থাক। আমি যে প্রান্তেই থাকি না কেন, একটা টাচ ফোন হাতে নিলেই তো আমি আমার ভিডিওগুলো দেখতে পারবো। মানে আমার অতীতের, বর্তমানের সবগুলো স্মৃতি একসাথে পাবো আর কি। এই আসলে আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। দেখেন রোদের কারণে কি সুন্দর লাগতেছে, খুব ভালো লাগে আমার এই রোডটা দিয়ে গেলে, খুবই ভালো লাগে। এই যে আমার ছেলে দাঁড়ায় আছে, দেখেন কি একটা জ্যাম। এই যে এখান থেকে কিন্তু শুরু, ঠিক আছে, দেখতে থাকেন। আমরা এরকম জ্যাম পাই না, এত জ্যাম। কাটা ঘুরে নামে দিব না? হ্যাঁ, কাটা ঘুরে নামে দিব। হ্যাঁ। এত মানুষ কেন? এরা কি করবে জানো? ওই যে গাড়ি চালাবে, কি বড় লাইন। আমার জব
যত পর্যন্ত আমরা যাইতেছি অত পর্যন্তই হ্যাঁ খালি ওই যে ওইদিকে আরো মানুষ। এই যে আমরা যে পাশে আছি ঠিক তার অপর পাশে একটু খেয়াল করবেন, তাহলেই বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে সিরিয়াল শুরু হয়েছে, শুধুমাত্র আজকের এই কনসার্টের কারণে। আমি প্রথমে ভাবছি যে আবার কোনো সমস্যা হইল নাকি, মানে ভাবছি কোনো অ্যাক্সিডেন্ট কি না। এই যে দেখেন এত মানুষ, আমি অনেক জায়গা থেকে ফুটেজ নিতে পারি নাই, জ্যামের কারণে দেখা যাচ্ছিল না। তো এই তো দেখেন মানে কি পরিমাণ মানুষ। এদের প্রত্যেকের হাতে কিন্তু টিকিট আছে, খেয়াল করলে দেখতে পারবেন। অনেকেই প্রশ্ন করতে পারেন শেফ টেবিলের ভিডিও দিলেই আমরা সবসময় এই খাবার মেনুটা আপনাদেরকে দেখাই। আসলে এই সালাদ আইটেমটা আমার বাচ্চাদেরও খুব পছন্দ আর আমারও খুব পছন্দ, যার কারণে আসলেই ট্রাই করা হয়। আসলে শেফ টেবিল মানেই তো খাবারের সমাহার, তাই না? যেহেতু এটা পুরাটাই একটা রেস্টুরেন্ট, তো এখানে অনেক রকমের খাবার আছে। এখন সবার যে সব রকমের খাবার পছন্দ হবে তা তো না, তাই না? আর এমনিতে আইসক্রিম, জুস, এটা সেটা তো খাওয়া হয়ই, হয়তো ওইগুলোর ভিডিও করা হয় না। আর সত্যি বলতে খাবার সময় ভিডিও করাটা চেষ্টা করি যাতে এটা থেকে একটু বিরত থাকা যায়, কারণ এটা আমার খুব একটা পছন্দ না। দেখেন কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টি দেখলে প্রতিবারের মতো রাফসানের মাথা নষ্ট হয়ে যায়। এই যে খাবার রেখে দুই ভাই বোন বৃষ্টি ধরার চেষ্টা করতেছে, ভেজার চেষ্টা করতেছে, বলতেছিল যে আম্মু একটু ভিজবো নাকি। তো আমি বললাম যে ভিজলে ভিজতে পারো, কিন্তু কাপড় কিন্তু চেঞ্জ করতে পারবা না, কারণ আমার কাছে তো এক্সট্রা কাপড় নাই। তখন ও বলতেছে কেন তোমার ব্যাগে আমার এক্সট্রা একটা গেঞ্জি না নিয়ে আসছো? দেখছেন কি দুষ্ট। এটা কি? সবাইকে বিশেষভাবে একটা অনুরোধ করব, যারাই আমার ভিডিও দেখেন আপনারা সবাই জানেন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করি, তাই অনুরোধ করব আমার বাচ্চাদেরকে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এতটা সময় ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।